সুপ্রভাত বন্ধুরা, আজ ৭ এপ্রিল সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। প্যালেস্তাইনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার কার্পেট বোম্বিং। বস্তুত গাজা উপত্যকা নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে পৃথিবীর মানচিত্র থেকে। খুব দ্রুত এই উপত্যকার দখল নিতে চলেছে ইসরায়েলের হাত ধরে আমেরিকা। ইসরায়েল গত 18 মার্চ যুদ্ধবিরতি শুরু করার পর থেকে প্যালেস্তাইনের গাজায় প্রতিদিন কমপক্ষে 100 শিশু হত্যা করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের প্যালেস্তানীয় শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ ল্যাকরিনি। আমেরিকার নয়া শুল্কের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস। আমেরিকার নিজস্ব বাজার থেকে উড়ে গেল $6.6 ট্রিলিয়ন। ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা। গোটা আমেরিকায় প্রায় 1400 জায়গায় দলে দলে বিক্ষুব্ধ মানুষের জমায়েত। বিক্ষোভকারীদের মতে নতুন মার্কিন সরকারের দখল নিয়েছে কোটিপতিরা। তারা জানাচ্ছেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছেন বলে রাস্তায় নেমেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আরও 75 দিন সময় দিলেন যাতে তারা চুক্তি সম্পন্ন করতে পারে। চীনা মালিকানাধীন এই অ্যাপটির বিরুদ্ধে নিরাপত্তার কারণে আমেরিকায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ট্রাম্প বলেছেন চুক্তি না হওয়া পর্যন্ত এই অ্যাপটি বন্ধ করা হবে না। ট্রাম্প আরোপিত শুল্ক রেট নিয়ে দর কষাকষি শুরু হয়েছে 50টির বেশি দেশে। হোয়াইট হাউসের দাবি এই 50টি দেশ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছে এবং এই দেশগুলির শুল্কের হার নিয়ে আলোচনা করতে চাইছে আমেরিকার সঙ্গে। অর্থাৎ আমেরিকার নতুন শুল্ক নীতি মেনে নিয়েই এই দেশগুলি এগোতে চাইছে। বাংলাদেশও নাকি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে ট্রাম্পকে। ভারত কি করে এখন সেদিকে নজর আন্তর্জাতিক দুনিয়ার বহু দেশের। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। স্থানীয় সময় শনিবার সকালে পাপুয়া নিউ গিনির নিউ ব্রেটেন আইল্যান্ডে ভূমিকম্পটি আঘাত এনেছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই খবর জানিয়েছে এএফপি সংবাদ সংস্থা। সরকারি সূত্র জানাচ্ছে মায়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরিয়ে গেল ৩,৫০০। মায়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে ৩,৫০০ মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজ অসংখ্য, আহতর সংখ্যা প্রায় ৫,০০০। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। আসছি দেশের খবরে। মাদুরাইতে লাল ঝান্ডার সুনামি। তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেসের শেষে রবিবার সন্ধ্যায় বিশাল জনসমাবেশে পার্টির নেতৃবৃন্দ বললেন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকে সাম্প্রদায়িক হিন্দুত্বের আক্রমণ থেকে রক্ষা করতে এবং ভারতের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করতে লড়াই তীব্রতর করবে সিপিআইএম। সিপিআইএমের পার্টি কংগ্রেস থেকে গঠিত হলো 85 জনের নতুন কেন্দ্রীয় কমিটি। নতুন সাধারণ সম্পাদক হলেন এম.এ. বেবি। সিপিআইএমের সদস্য পদের চাঁদা 5 টাকা থেকে বেড়ে এখন থেকে হবে 10 টাকা। ভারতের সাম্প্রতিক ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে সমালোচনার ঝড় চলছে। সংশোধনী পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশের প্রায় প্রতিটি দল। স্বাধীনতার পর প্রায় 80 বছরের পথ ফেরতে চলেছি আমরা, কিন্তু এতদিনেও যোগ্য প্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে সরকারি চাকরির বন্দোবস্ত করতে পারেনি দেশের সরকার। এক পর্যবেক্ষণে এই আক্ষেপ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সরকারি চাকরির অভাবের কথা তুলে ধরে তার ওপর জোর দিতে অনুরোধ করেছে দেশের সরকারকে। তিহার জেলে তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল। দিল্লির এক আদালতে এমনটাই দাবি করলেন অগুস্তা ওয়েস্টল্যান্ড ঘুষকাণ্ডে অভিযুক্ত ব্রিটিশ দালাল ক্রিশ্চিয়ান মাইকেল জেমস। তার এই অভিযোগের প্রেক্ষিতে জেল কর্তৃপক্ষের জবাব জানতে চেয়েছেন বিশিষ্ট বিচারক সঞ্জীব আগরওয়াল। দেশ জুড়ে 13,000 বর্গ কিলোমিটার বনাঞ্চল জবরদখল হয়ে গিয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে কেন্দ্র সরকারের পরিবেশ মন্ত্রক। অন্তত 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 13,000 বর্গ কিলোমিটার বনাঞ্চল এই আওতার মধ্যে পড়েছে। এই আয়তন দিল্লি, সিকিম বা গোয়ার ভৌগোলিক এলাকার থেকেও বেশি। শিল্পে স্টার্টআপ মানেই শুধু চিপস বা আইসক্রিম তৈরির কারখানা নয়। ভারতের সঙ্গে চীনের প্রযুক্তির তুলনা করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন ভারতীয় স্টার্টআপ উদ্যোগপতিদের উচিত সেমিকন্ডাক্টর, মেশিন লার্নিং, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে নিজেদের অবস্থান গড়ে তোলা এবং উদ্যোগ নেওয়া।
ধর্মীয় উৎসবে প্যালেস্তাইনের পতাকা উড়িয়েছিলেন, এই কারণে এক সরকারি কর্মীকে বরখাস্ত করল উত্তরপ্রদেশের এক সংস্থা। পাকিস্তানি নাগরিকের প্রাণ বাঁচালো ভারতীয় নৌসেনা। মাঝে সমুদ্রে 3 ঘন্টা ধরে করা হলো অস্ত্রোপচার। 4 মে ফের বৈঠকে বসবেন কেন্দ্র এবং কৃষকেরা। কেন্দ্রীয় সরকারের এই আশ্বাস পেয়ে 131 দিন পর অনশন ভাঙলেন পাঞ্জাবের কৃষক নেতা ভাল্লেওয়াল। এখন রাজ্যের খবর। মুখ্যমন্ত্রী বৈঠকে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে শিক্ষকেরা। তৃণমূলের দুর্নীতির জন্য শিক্ষক, শিক্ষাকর্মী এবং তাদের পরিবারের এই মারাত্মক ক্ষতির বিরুদ্ধে রাজ্য জুড়ে শনিবার বিক্ষোভ হয়েছে। আলিপুরদুয়ার থেকে দক্ষিণ 24 পরগনা সর্বত্র নানাভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। মেদিনীপুর শহরে হয়েছে বিক্ষোভ। সেখানে প্রতিবাদীরা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর ডাকা 7ই এপ্রিল সভায় তারা যাবেন না। ওই অযোগ্য মুখ্যমন্ত্রী ও চাকরিচোরদের ডাকা সভায় তারা যাবে যারা অযোগ্য। অপরদিকে যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে সোমবারের এই বৈঠক নিয়ে হুঁশিয়ারিও শোনা গিয়েছে। তাদের সাফ কথা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ওই বৈঠকে যদি অযোগ্য চাকরিহারারা থাকেন তাহলে যোগ্যরা তখনই বৈঠক বানচাল করে দেবেন। এছাড়াও যোগ্য চাকরিহারারা হুঁশিয়ারি দিয়েছেন তাদের সমস্যা না মিটলে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলকেই ভোটে দাঁড়াতে দেবেন না। পাশাপাশি তারা রাষ্ট্রপতির কাছে গণ আত্মহত্যা করারও অনুমতি চাইবেন বলে জানিয়েছেন। সকালে গুলি চালানো ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো উত্তর 24 পরগনার গাইঘাটায়। গুলিবিদ্ধ হয়েছেন ফুল ব্যবসায়ী আশুতোষ বিশ্বাস। তিনি বিজেপি কর্মী বলে জানা গেছে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে রবিবার বেলা 12টা নাগাদ ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি গুলি করে আশুতোষ বিশ্বাসকে। গুলিবিদ্ধ হওয়ার সময় তার চিৎকারে পথ চলতি মানুষ তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ক্যাব পরিষেবার ধাঁচে এবার অ্যাপের মাধ্যমেই মিলবে অটো পরিষেবা। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে নিউ টাউনে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে অ্যাপ ভিত্তিক অটো পরিষেবা। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী কয়েক মাসের মধ্যে এই পরিষেবা চালু হবে। সফল হলে কলকাতা ও শহরতলি জুড়ে ছড়িয়ে পড়বে এই প্রকল্প। পরিবহন দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন এটি সম্পূর্ণরূপে একটি অতিরিক্ত পরিষেবা। বর্তমানে নির্দিষ্ট রুটে যে অটো পরিষেবা চলছে তাতে কোনো পরিবর্তন আনা হবে না। শেষে খেলার খবর। নিষ্ফলা ম্যানচেস্টার ডার্বি। ইপিএল এর ফিরতি পর্বে ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিবেশী ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করল তারা। প্রথম পর্বে এতিহাদ স্টেডিয়ামে গিয়ে জিতে এসেছিলেন ইউনাইটেড। ঘরের মাঠে তারা জিততে পারল না। আর্লিং হালান্ডের মতো ফুটবলার না থাকার অভাব বুঝতে পারল সিটি। ইউনাইটেডেও গোল করার ভালো ফুটবলার নেই, ভুগতে হলো তাদেরও। প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়। বক্সিং বিশ্বকাপে ইতিহাস লিখলেন হিতেশ গুলিয়া। বক্সিং বিশ্বকাপে সব মিলিয়ে মোট 6টি মেডেল জিতেছেন ভারতীয় বক্সাররা। পুরুষদের 70 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন বক্সার হিতেশ গুলিয়া। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।